যা ছিল চোখের সামনে সব লক্ষ্মী ভেঙে ফেলেছে। ভেতরে গিয়ে জগন্নাথকে বলেছে যে মা লক্ষ্মী এসেছেন, প্রচন্ড ক্ষুব্ধ। বলে মা লক্ষ্মীকে দাঁড়িয়ে তুমি জানাও, আমি মা লক্ষ্মীর কাছে আবার যাবো। মা লক্ষ্মী ফিরে এলেন। তারপরে ওই মা লক্ষ্মীর অভিমান ভাঙাতে আবার জগন্নাথ মা লক্ষ্মীর আগ্রহে পুনরায় উল্টো রথে ফিরে এলেন। কি বোঝা যাচ্ছে উল্টো রথ মানে কি? জানি তাই। জগন্নাথের এই রথগুলো, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথ, যে রথ গঠিত হয়েছে সেই রথকে ভেঙে মূল কাঠামো অর্থাৎ ওই চূড়াগুলো থাকবে, কিন্তু বাকি রথের প্রচুর কাঠ আছে, তো সেই কাঠগুলোকে জ্বালানি হিসাবে ওই রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। পৃথিবীর শ্রেষ্ঠ রেস্টুরেন্ট বললে অপরাধ হবে। পৃথিবীর শ্রেষ্ঠ রান্নাঘর কোথায়? জগন্নাথে। ভগবান স্নান করে বদ্রীনাথ, সত্যের ধাম বদ্রীনাথ। ভগবান স্নান করে ড্রেস আপ করেন, মানে পোশাক পরে কোথায়? দ্বারকায়, রাজবেশ। একটু বললাম দ্বারকার কৃষ্ণ জগন্নাথ হচ্ছে। আর ভগবান সেবা করে পুরীতে, আর ভগবান বিশ্রাম করে রামেশ্বরমে। চার যুগের চারটে ধাম: বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ পুরী আর রামেশ্বর। তাহলে এই যে পোড়ানো হচ্ছে এবং রন্ধন করা হয়, আশ্চর্য। এটা পুরাণেও বলা আছে, শাস্ত্রেও বলা আছে, 10টা হাঁড়ি থাকবে চুলার মধ্যে। নিচের হাঁড়ি যে আগুন তাপ পাবে, সে আগুনের আগে যে হাঁড়িটা সবার উপরে থাকবে, যে তাপ পাবে না, সেই হাঁড়িতে সব থেকে আগে রন্ধন হবে। জগন্নাথের মহিমা, জগন্নাথের কৃপা। ওই যে রথটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে দেওয়া হয়, এটাই হচ্ছে আসল জীবনের পরিণতি। রথ হচ্ছে শিক্ষা। আমাদের এই দেহটাও কিন্তু আগুনে পুড়ে যাবে, ঠিক ওই রথটা যেমন পুড়েছে, আমার এই রথটাও পুড়ে যাবে। রথের রথীকে ভালোবাসতে হবে। মন হচ্ছে দড়ি, চৈতন্য হচ্ছে টানার সম্পদ। চৈতন্য জাগাও, মন রূপী দড়িটাকে টানো, ধরো। চঞ্চলঙ্ঘি মনোকৃষ্ণ প্রমাথি ভগবৎ দূরং তস্মাহং নিগ্রহম অন্যে বায়ুরিব সুদুষ্করম অসংশয় মহাবাহু মনোদূর নিগ্রহম চলম অভ্যাস মতো কন্তে বৈরাগ্য নচ গৃহতে। ভালো অভ্যাস করো, সৎ আহার, সৎসঙ্গ, সৎ কথা, সৎ চিন্তন। এতে কি হবে? তোমার ত্যাগ জাগবে, তোমার মনকে তুমি একত্রিত করতে পারবে, মনকে স্থির করতে পারবে। আর মন না স্থির হলে, মন চঞ্চল থাকলে পৃথিবীতে কোথাও তোমার আনন্দ হবে না, কোথাও তুমি শান্তি পাবে না। তাহলে রথের রথী, তোমার পাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসি হারি গাড়ি চালায় বংশী মদন, যিনি রথের মালিক, সঙ্গে যায় ভাগ্নে মদন। এই মদন মানে কামনা বাসনা মোহমায়া। এই মদনের পাল্লায় পড়ে যত জ্বালা। বুঝে যাচ্ছে? পরিণতি হবে মৃত্যু। তাই জনম গেল শান্তি।